আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম জঙ্গলের কালো ছায়া। এক দীর্ঘ ভয়ঙ্কর ভূতের গল্প। বর্ষার শেষ দিক, আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর দূরে দূরে বজ্রের আলো। বাংলাদেশের এক পুরনো গ্রাম, চন্দ্রপুর। গ্রামের পাশেই বিশাল এক জঙ্গল। লোকজন সেই জঙ্গলকে বলতে মৃত জঙ্গল। যে সেখানে রাতের পর ঢুকেছে সে আর আগের মতো ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ, আর কেউ ফিরে এসেছে, কিন্তু তার চোখ ছিল পুরো সাদা। গ্রামের বয়স্করা বলতো ওই জঙ্গলে মানুষ না, অন্য কিছু হাতে। কিন্তু শহরের কয়েকজন তরুণ এসব বিশ্বাস করত না। তারা ছিল 5 বন্ধু: রাফি, নাইম, শুভু, আরমান আর সজীব। তারা ইউটিউবের জন্য হন্টেড ভিডিও বানাত। একদিন রাফি বলল, চলো ওই জঙ্গলে রাত কাটাই, ভাইরাল ভিডিও হবে। সজীব একটু ভয় পেয়ে বলল, লোকজন তো বলে ওখানে মানুষ হারিয়ে যায়। শুভু হেসে উঠল, ভূত টুত কিছু নাই, সব গাঁজাখুরি। সিদ্ধান্ত হয়ে গেল। সেদিন রাত 11টায় তারা ক্যামেরা, টর্চ আর খাবার নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের শুরু, জঙ্গলের সামনে পৌঁছাতেই তারা থেমে গেল, কারণ আশপাশ অস্বাভাবিক নীরব। একটাও ঝিনঝি পোকার শব্দ নেই, কুকুরের ডাক নেই, হাওয়ার শব্দ না, শুধু দূরে কোথাও ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ কাঠে ধীরে ধীরে আঘাত করছে। আরমান ফিসফিস করে বলল, শুনছিস? রাফি ক্যামেরা অন করল। বন্ধুরা, আজ আমরা ঢুকতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে। দূরে অন্ধকারের ভেতর একটা লম্বা ছায়া নড়ল। সবাই থেমে গেল। সজীব কাপা গলায় বলল, ওটা কি মানুষ? কেউ উত্তর দিল না, কারণ ছায়াটা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। গভীর রাত, তারা জঙ্গলের আরও গভীরে ঢুকল। চারপাশে বিশাল গাছ, এত বড় যে চাঁদের আলো ঠুকতে পারছে না। হঠাৎ পিছন থেকে কারো দৌড়ানোর শব্দ, ধূপ ধূপ ধূপ। সবাই ঘুরে তাকাল, কেউ নেই, কিন্তু মাটিতে কাদার ওপর দেখা গেল এক জোড়া খালি পায়ের ছাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পায়ের ছাপগুলো মানুষের মতো না, উল্টো, যেন পা উল্টো দিকে ঘোরানো। নাইম কাঁপতে শুরু করল, আমরা ফিরে যাই। রাফি জোর করে হাসল, প্র্যাঙ্ক হবে। ঠিক তখনই দূরে একটা নারীর কান্না শোনা গেল, হু হু হু। সেই কান্না এত করুণ, মনে হচ্ছিল বুক ফেটে যাবে। সজীব বলল, এই রাতে জঙ্গলে মহিলা আসবে কিভাবে? কান্নার শব্দ ধীরে ধীরে কাছে আসতে লাগল। আর তারপর একটা গাছের পেছন থেকে দেখা গেল সাদা কাপড় পরা একজন নারী দাঁড়িয়ে আছে। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। শুভ চিৎকার করে বলল, এই, কে আপনি? কোনো উত্তর নেই। হঠাৎ নারীর মাথাটা ধীরে ধীরে ঘুরতে শুরু করল। 1 বার, 2 বার, 3 বার, পুরো 360 ডিগ্রি। তারপর চুলের ফাঁক দিয়ে দেখা গেল দুটো কালো চোখ। চোখ না, গর্ত। হারিয়ে যাওয়া মানুষ। বন্ধুরা দৌড়ে পালাতে লাগল। জঙ্গলের ভেতর দৌড়াতে দৌড়াতে তারা বুঝল তারা পথ হারিয়ে ফেলেছে। যেদিকেই যাচ্ছে আবার একই জায়গায় ফিরে আসছে। একই ভাঙা গাছ, একই শুকনো কুয়া। হঠাৎ সজীব থেমে গেল, তোরা শুনছিস? দূরে অনেক মানুষের ফিসফিস শব্দ। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট না। তারপর কুয়ার ভেতর থেকে একটা হাত বের হল, পছা, কালো, লম্বা আঙুল। নাইম চিৎকার দিল। হাতটা ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। তারপর একটা মুখ। মুখের অর্ধেক পচে গেছে, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। ওটা ফিসফিস করে বলল, এতদিন পর মানুষ। রাত 2টা, বৃষ্টি শুরু হলো। তারা একটা পুরনো কাঠের ঘর দেখতে পেল। ঘরটা জঙ্গলের মাঝখানে, দরজা আধখোলা, ভেতর থেকে হলুদ আলো আসছে। রাফি বলল, চলো ভেতরে যাই। ঘরে ঢুকতেই তারা অবাক। ভেতরে পুরনো টেবিল,
ভাঙা চেয়ার আর দেয়ালে অনেক ছবি, কিন্তু ছবিগুলো দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবিগুলোতে যারা আছে তারা সবাই নিখোঁজ মানুষ। আর সবচেয়ে শেষ ছবিটা আজ রাতেই তোলা। সেখানে দাঁড়িয়ে আছে রাফি আর তার বন্ধুরা। সবাই জমে গেল। সুবে কাপা গলায় বলল, আমাদের ছবি এখানে এলো কিভাবে? ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধড়াম, বাতি নিভে গেল। পুরো ঘর অন্ধকার। তারপর অন্ধকারে একটা কণ্ঠস্বর, তোরা এখন এখানকার। অন্ধকারের মানুষ হঠাৎ টর্চ জ্বলে উঠল। টর্চের আলোয় দেখা গেল ঘরের কোণায় একজন বুড়ো দাঁড়িয়ে আছে। তার শরীর শুকনো, চোখ পুরো কালো। সে ধীরে ধীরে বলল, ৫০ বছর আগে আমরাও এসেছিলাম। রাফি জিজ্ঞেস করল, আপনি কে? বুড়ো হাসল। তার দাঁতগুলো ছিল ধারালো। এই জঙ্গল কাউকে ছাড়ে না। তারপর সে নিজের গলা কেটে ফেলল। রক্ত পড়ার বদলে তার শরীর থেকে কালো পোকা বের হতে লাগল। হাজার হাজার পোকা। সবাই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেল। জঙ্গলের গভীরে দৌড়াতে দৌড়াতে তারা একটা বিশাল বটগাছের সামনে এল। গাছের ডালে ঝুলছে মানুষ, অনেক মানুষ। কেউ পচে গেছে, কেউ আধমরা, আর তাদের চোখ খোলা। হঠাৎ ঝুলন্ত এক লাশ চোখ ঘুরিয়ে রাফির দিকে তাকাল। তারপর ফিসফিস করল, পিছনে তাকাস না। কিন্তু রাফি ভুল করে পেছনে তাকাল। আর তখন সে দেখল, তার একদম পেছনে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড়ের নারী। এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখে কোনো চামড়া নেই, শুধু রক্তাক্ত দাঁত। নারীটা ধীরে ধীরে হাসল। তার মুখ অসম্ভব বড় হতে লাগল। আর তারপর সে মানুষের মতো না, পশুর মতো চিৎকার দিল, আ আ আ আ। একজনের মৃত্যু হঠাৎ শুভ মাটিতে পড়ে গেল। তার পাকে যেন নিচ থেকে টানছে। মাটির ভেতর থেকে শত শত হাত বের হয়েছে। সব হাত পচা। তারা শুভকে টেনে নিচে নামাতে লাগল। শুভ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। বন্ধুরা টানতে চেষ্টা করল, কিন্তু হাতগুলো আরও শক্ত হয়ে গেল। একসময় শুভ পুরো মাটির নিচে হারিয়ে গেল। শুধু তার চিৎকার কিছুক্ষণ শোনা গেল। তারপর নীরবতা। শেষ রাত। এখন বাকি 4 জন। তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একেবারে কেন্দ্রে পৌঁছাল। সেখানে একটা পুরনো মন্দির। মন্দিরের ভেতরে অদ্ভুত সব চিহ্ন আঁকা। আর মাঝখানে বসে আছে একটা কালো অবয়ব, মানুষের মতো, কিন্তু খুব লম্বা। তার হাত মাটিতে লেগে আছে। মুখ দেখা যায় না, কিন্তু তার চারপাশে শত শত ছায়া ঘুরছে। হঠাৎ সে কথা বল, কণ্ঠস্বর যেন হাজার মানুষের একসাথে চিৎকার, তোমরা আমাকে জাগিয়েছে। নাইম কান চেপে ধর। তার কানে রক্ত বের হতে লাগল। কালো অবয়বটা ধীরে ধীরে দাঁড়ালে। তার উচ্চতা প্রায় 12 ফুট। তারপর সে এক লাফে নাইমের সামনে চলে এলো। নাইমের মুখে হাত রাখল। আর 1 সেকেন্ডের মধ্যে নাইমের শরীর শুকিয়ে গেল, যেন বহু বছরের পুরনো মমি। পালানের চেষ্টা। রাফি, সজীব আর আরমান, শেষ চেষ্টা করো। তারা মন্দির থেকে বেরিয়ে দৌড়াতে লাগল। পেছনে শুধু সেই জিনিসটার হাঁটার শব্দ। ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল পুরো জঙ্গল কাঁপছে। হঠাৎ আরমান থেমে গেল। সে সামনে তাকিয়ে কাঁপা গলায় বলল, ওটা কি? সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। সবাই নিখোঁজ মানুষ। তাদের চোখ কালো। সবাই একসাথে বলল, থেকে যা। শেষ অংশে সকালে গ্রামের কিছু মানুষ জঙ্গলের পাশে একটা ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরাটা ভাঙা। কেউ বাঁচাও, ওরা মানুষ না। তারপর ভিডিও কাঁপতে লাগল। হঠাৎ ক্যামেরার সামনে একটা মুখ, সাদা চোখ, ফাটা চোয়াল, আর শেষে দেখা গেল রাফির পেছনে দাঁড়িয়ে আছে সেই কালো অবয়ব। ভিডিও শেষ হওয়ার আগে শুধু একটা কথা শোনা গেল, এখন তুই আমাদের। তারপর স্ক্রিন কালো।
আজও সেই জঙ্গলে রাতে গেলে মানুষ ফিসফিস শব্দ শুনতে পায়। আর মাঝে মাঝে গাছের আড়াল থেকে দেখা যায় ৫ জন তরুণ দাঁড়িয়ে আছে। তাদের চোখ পুরো কালো, আর তারা ধীরে ধীরে বলে, ভেতরে আসো। জঙ্গলের কালো ছায়া পার্ট ২। ফিরে আসা নিষিদ্ধ সেই রাতের ঘটনার পর পুরো চন্দ্রপুর গ্রাম আতঙ্কে ডুবে গেল। কারণ ক্যামেরাটা পাওয়ার পর থেকে গ্রামের মানুষ অদ্ভুত জিনিস দেখতে শুরু করলে। রাতে জঙ্গলের দিক থেকে ফিসফিস শব্দ আসে, ভেতরে আসো। কেউ দাবি করল তারা নাকি রাফিদের দেখেছে, জঙ্গলের পাশে দাঁড়িয়ে, একদম চুপচাপ, চোখ পুরো কালো, কিন্তু কাছে যেতেই তারা গাছের আড়ালে মিলিয়ে যায়। ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। রাফিদের শেষ ভিডিও ইউটিউবে আপলোড হয়। মাত্র এক রাতেই লাখ লাখ মানুষ ভিডিওটা দেখে। কিন্তু পরবর্তীতে অদ্ভুত ঘটনা শুরু হয়। যারা ভিডিওটা রাত ৩টার পর দেখেছে তাদের অনেকেই বলেছে ভিডিওর শেষে এমন কিছু দেখা যায় যা অন্য সময় দেখা যায় না। একটা অতিরিক্ত ছায়া, কালো অবয়বটা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকে আর ধীরে ধীরে দর্শকের দিকে তাকায়। অনেকে ভয়ে ভিডিও বন্ধ করে দেয়, কিন্তু কয়েকজন কমেন্ট করে লিখেছিল, ভিডিও শেষ হওয়ার পরও আমার ফোনে ফিসফিস শব্দ আসছিল। আর সেই কমেন্ট করা ৩ জন মানুষ পরদিন নিখোঁজ। নতুন চরিত্র ইমরান, ঢাকার এক প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল ইমরান। সে ভূতের ঘটনাগুলো নিয়ে কাজ করত। তার বিশ্বাস ছিল প্রতিটা অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো না কোনো ব্যাখ্যা থাকে। রাফিদের ভিডিও দেখে সে চন্দ্রপুরে আসে। গ্রামের মানুষ তাকে সতর্ক করল। এক বৃদ্ধ বলল, বাবা, ওই জঙ্গল মানুষ খায়। ইমরান হেসে বলল, আমি সত্য বের করব। বৃদ্ধের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সত্য জানলে মানুষ বাঁচে না। পুরনো ইতিহাস। ইমরান গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ রহিম চাচার কাছে গেল। রহিম চাচা কাপা গলায় বলল, অনেক বছর আগে ওই জঙ্গলের মাঝখানে একটা উপাসনালয় ছিল। মানুষ সেখানে এক অন্ধকার শক্তির পূজা করত। তারা বিশ্বাস করত ওই শক্তি মানুষকে অমর বানায়। কিন্তু এক রাতে সব মানুষ উধাও হয়ে যায়। তারপর থেকেই জঙ্গল বদলে যায়। ইমরান জিজ্ঞেস করল, কালো অবয়বটা কি? রহিম চাচা উত্তর দিল না, শুধু ধীরে ধীরে বলল, ওর নাম উচ্চারণ করল। ও জেগে ওঠে। দ্বিতীয় রাত। সেদিন রাতেই ইমরান একা জঙ্গলে ঢুকল। তার হাতে ক্যামেরা, গলায় তাবিজ, আর সাথে একটা পুরনো টেপ রেকর্ডার। জঙ্গলে ঢুকতেই আবার সেই নীরবতা, কোনো শব্দ নেই। হঠাৎ টেপ রেকর্ডার নিজে নিজে চালু হয়ে গেল। কর্কশ শব্দের মাঝে একটা কণ্ঠ ভেসে এলো, ফিরে যা। ইমরান থেমে গেল। তারপর পিছনে কারো নিঃশ্বাসের শব্দ, গরম, ভারী। সে ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই, কিন্তু গাছের গায়ে নতুন কিছু লেখা, রক্ত দিয়ে লেখা, তুই দেরি করে ফেলেছিস। জঙ্গলের ভেতরে শহর। আরও গভীরে যেতেই ইমরান অবাক হয়ে গেল। জঙ্গলের মাঝখানে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত শহর। ভাঙা ঘর, পাথরের রাস্তা, সবকিছু গাছের শেকড়ে ঢেকে গেছে। মনে হচ্ছিল বহু শত বছর আগের কোনো সভ্যতা। হঠাৎ সে একটা বাড়ির ভেতর আলো দেখতে পেল। ভেতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেখানে বসে আছে রাফি, চুপচাপ, তার চোখ পুরো কালো। ইমরান কাপা গলায় বলল, তুমি বেঁচে আছো? রাফি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে অস্বাভাবিক হাসি। আমরা আর মানুষ না। তারপর ঘরের অন্ধকার থেকে বের হয়ে এলো আরও 4 জন, শুভ, নাইম, আরমান, সজীব। কিন্তু তাদের শরীর শুকনো, চোখ কালো, মুখে অদ্ভুত হাসি। তারা একসাথে বলল, ও তোমাকেও চায়। আসল সত্য। হঠাৎ পুরো শহর কাঁপতে শুরু করল। মাটির নিচ থেকে শব্দ আসছে, ধূপ, ধূপ, ধূপ। মনে হচ্ছিল বিশাল কিছু হাঁটছে।
তারপর শহরের মাঝখানের মাটি ফেটে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো সেই কালো অবয়ব। এবার আরও বড়। তার মাথা গাছের ডাল ছুঁয়ে গেছে। তার শরীরের ভেতর অসংখ্য মুখ আটকে আছে। সবাই চিৎকার করেছে। ইমরান পিছিয়ে গেল। কালো অবয়বটা বলল, যারা আমাকে দেখে তারা আর পৃথিবীর না। হঠাৎ ইমরানের টর্চ নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর সে অনুভব করেন কেউ তার কাঁধে হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা হাত। আর ঠিক তার কানের পাশে একটা কণ্ঠ ফিসফিস করে বলল, এখন তুইও আমাদের। জঙ্গলের কালো ছায়া, পার্ট ৩। মৃতদের শহর। ইমরান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কাঁধে সেই বরফ ঠান্ডা হাত। চারপাশ অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু ধীরে ধীরে কারো শ্বাস নেওয়ার শব্দ। হু হু। ইমরানের পুরো শরীর কাঁপছে। সে সাহস করে পিছনে তাকাল। আর তখনই তার বুকের ভেতর যেন সবকিছু থেমে গেল, কারণ তার পেছনে দাঁড়িয়ে আছে ইমরান নিজেই। একই মুখ, একই কাপড়, একই চোখ, কিন্তু ওই অন্য ইমরানের চোখ পুরো কালো। সে ধীরে ধীরে হাসল। তার ঠোঁট ছিঁড়ে যেতে লাগল। মুখ অসাধারণ বড় হয়ে গেল। আর তারপর সে ফিসফিস করে বলল, তুই অনেক আগেই মারা গেছিস। অভিশপ্ত সত্য। ইমরান পিছিয়ে গেল। না, এটা মিথ্যি। হঠাৎ তার মাথার ভেতর অসংখ্য শব্দ বাজতে লাগল। চিৎকার, কান্না, হাসি। সে মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগল। সে দেখল, জঙ্গলে ঢোকার সময়েই কিছু একটা তাকে অনুসরণ করেছিল, একটা কালো ছায়া। তারপর সে দেখল সেই মুহূর্ত যখন জঙ্গলের ভাঙা সেতু পার হওয়ার সময় সে নিচে পড়ে গিয়েছিল। তার ঘাড় ভেঙে গিয়েছিল, রক্তে ভেসে যাচ্ছিল মাটি, কিন্তু সে সেটা মনে করতে পারেনি, কারণ জঙ্গলে ঢোকার পর থেকেই সে আর জীবিত ছিল না। মৃতদের নিয়ম। অন্ধকার থেকে কালো অবয়বটা সামনে এলো। তার শরীরের ভেতরে হাজার মানুষের মুখ নড়ছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। অবয়বটা বল, এই জঙ্গলে যারা মরে তারা বের হতে পারে না, তাদের আত্মা আমার। হঠাৎ ইমরানের চারপাশে অসংখ্য ছায়া দাঁড়িয়ে গেল। সবাই নিখোঁজ মানুষ, কেউ শিশু, কেউ বৃদ্ধ, কেউ বহু বছর আগের। তাদের চোখ পুরো কালো। একটা ছোট মেয়ে এগিয়ে এলো। তার হাতে একটা ছেঁড়া পুতুল। সে ধীরে ধীরে বলল, ভাইয়া, ও আমাদের ঘুমাতে দেয় না। জীবন্ত গাছগুলো হঠাৎ পুরো জঙ্গল নড়ে উঠল। গাছগুলো ধীরে ধীরে বাঁকতে শুরু করল। আর ইমরান বুঝতে পারল, ওগুলো গাছ না, ওগুলো মানুষ। হাজার মানুষের শরীর একসাথে জড়িয়ে বিশাল গাছের মতো হয়ে গেছে। তাদের মুখ গাছের কাণ্ডের ভেতর আটকে আছে। সবাই জীবিত, সবাই কাঁদছে। একটা মুখ চিৎকার করে উঠল, আমাদের পুড়িয়ে ফেল। ইমরান আতঙ্কে পিছিয়ে গেল। তখন মাটির নিচ থেকে হাত বের হতে শুরু করল। শত শত হাত। সব হাত তার পা ধরে টানতে লাগল। রাফিদের আসল রূপ। হঠাৎ সামনে রাফি আর তার বন্ধুরা এসে দাঁড়াল। কিন্তু এবার তারা পুরো বদলে গেছে। তাদের হাত অস্বাভাবিক লম্বা, মুখ ফেটে দুই ভাগ হয়ে গেছে, চোখের ভেতর পোকা নড়ছে। শুভ ধীরে ধীরে বলল, আমরা বের হতে চেয়েছিলাম। সজীব কাঁদতে কাঁদতে বলল, কিন্তু ও আমাদের ছাড়ে না। তারপর হঠাৎ তাদের শরীর মোচড়াতে শুরু করল। হাড় ভাঙার শব্দ। মট মট মট। তারা চার হাত পায়ে মাটিতে নেমে এলে। মানুষ না, পশুর মতো। আর একসাথে চিৎকার দিল, আ আ আ আ আ আ। মন্দিরের নিচে কি আছে? ইমরান প্রাণপণে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে আবার সেই পুরনো মন্দিরে পৌঁছে গেল। কিন্তু এবার মন্দিরের দরজা খোলা। নিচে অন্ধকার সিঁড়ি। সেখানে থেকে দুর্গন্ধ আসছে, আর কারো কান্নার শব্দ।
ইমরান নিচে নামল। প্রতিটা ধাপ ভেজা, মনে হচ্ছিল রক্ত। নিচে পৌঁছেই সে জমে গেল, কারণ পুরো ভূগর্ভস্থ জায়গাটা মানুষের হাড়ে ভরা, হাজার হাজার হাড়। মাঝখানে বিশাল এক গর্ত, আর গর্তের ভেতর কিছু একটা নড়ছে। ধীরে ধীরে একটা বিশাল চোখ খুলল। শুধু একটা চোখ, কিন্তু সেই চোখ পুরো গর্ত জুড়ে। চোখটা সরাসরি ইমরানের দিকে তাকাল। তারপর পুরো জঙ্গল কেঁপে উঠল। আসল দানব, কালো অবয়বটা এবার হাঁটু গেড়ে বসল, যেন সে কারো সামনে মাথা নত করছে, কারণ আসল জিনিসটা সে না। আসল দানবটা নিচে, গর্তের ভেতর। হঠাৎ গর্তে থেকে হাজার হাজার কালো হাত বের হতে লাগল, আর সেই বিশাল চোখের ভেতর একের পর এক মুখ ফুটে উঠল। সবাই চিৎকার করছে, আমাদের সাথে থাপো। ইমরান দৌড়ে পালাতে গেল, কিন্তু তখনই কেউ তার পা ধরে ফেলল। সে নিচে তাকিয়ে দেখল তার নিজের মৃত শরীর মাটির নিচ থেকে বের হয়ে এসেছে। ভাঙা ঘাড়, রক্তাক্ত মুখ। মৃত ইমরান ফিসফিস করে বলল, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। শেষ ভিডিও 3 দিন পর। গ্রামের মানুষ আমার জঙ্গলের পাশে একটা ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরাটা কাদায় ঢাকা। ভিডিও চালু করতেই দেখা গেল ইমরান অন্ধকারে দৌড়াচ্ছে। সে কাঁদছে। ওটা জঙ্গল না, ওটা একটা জীবন্ত জিনিস। হঠাৎ ক্যামেরা কেঁপে উঠল। দূরে দেখা গেল পুরো জঙ্গল নড়ছে, যেন বিশাল কিছু শ্বাস নিচ্ছে। তারপর ভিডিওতে 1 সেকেন্ডের জন্য দেখা গেল সব গাছের ভেতর মানুষের মুখ আটকে আছে। তারা একসাথে চিৎকার করছে, বাঁচাও। আর শেষে ক্যামেরার একদম সামনে সেই বিশাল চোখ খুলে গেল। ভিডিও বন্ধ হওয়ার আগে শেষ যে শব্দটা শোনা গেল, ক্ষুধা এখনও শেষ হয়নি।